الرجيم ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى الناس كافة بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين ومن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون وعن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما من شعبان فتحت له أبواب الجنان وغلقت عليه أبواب النيران أو كما قال عليه الصلاة والسلام خدا در انتظار حمد مانیس محمد چشم بر راہ سنائیس
खुदा मदहे आफरीन मुस्तफा बस मोहम्मद हामिद हमद खुदा बस मोहम्मद तुमी हम खुदारा इलाही अल्तुहब्बे मुस्तफारा इलाही दे मुझे इश्क़ मोहम्मद और मोहम्मद यौमे दिन ओ मोहम्मद ही मोहम्मद बिद हमारा रात दिन या रब्बी सल्ली व सल्लिम दाइमन अबदा अला नबिय्यिका व हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम भेजे रब मेरे दुरूद सलाम बरगज़ीदा नबी परा कुनी मुदाम हजारों दुरूद हजारों सलाम बरूहे नबी का बरूद क़ियाम अल्लाहुम्मा बारिक लना फी रजब व शअबान व बल्लिगना रमज़ान। ঐতিহ্যবাহী সৈয়দপুর আগন্তুনা যুব সমাজের উদ্যোগে অধ্যকার তফসিরুল কুরআন মাহফিলের নেহায়েত কাবিল ইহতিরাম জনাব সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, বিরাদরান ইসলাম এবং পর্দার অন্তরালের আমার সম্মানিত মাতা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য গণিত শুকরিয়া। মহান রব্বুল আলামিন আমরা সবাইকে আজকে 9 শাবানুল মুআজ্জম 26 মাঘ 9 ফেব্রুয়ারি রবিবার আসরের নামাজের পর অত্র মাহফিল রহমতওয়ালা বরকতওয়ালা মাগফিরাতওয়ালা মাহফিল, বিশ্বজগতের মধ্যে আল্লাহর দরবারের সবচেয়ে প্রিয় মাহফিল, আল্লাহ ওয়ালাদের মাহফিল, কোরআন ওয়ালাদের মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিলে যেহেতু মহান রব্বুল আলামিন আমরা সবাইকে হাজির হওয়ার, উপস্থিত হওয়ার সুযোগ এবং তৌফিক দান করেছেন, আল্লাহ শুকরিয়া আদায় করতে আমরা একবার বলি আলহামদুলিল্লাহ। এই আসর নামাজের পরের যে টাইমটা মাগরিবের আগ পর্যন্ত টাইম অতি স্বল্প, কিন্তু এটা অনেক ফজিলতওয়ালা টাইম, রহমতওয়ালা বরকতওয়ালা টাইম। এই টাইমে দুই দল ফেরেশতা জমিনের মধ্যে থাকে, আল্লাহর যে সমস্ত বন্দেগান হন আল্লাহর জিকিরে বিকিরে সময় কাটায়, দুই দল ফেরেশতা গিয়ে আল্লাহর দরবারও সাক্ষী পেশ করে। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে মুসলিমে বলতে আছেন, ইয়া ইবনা আদম উযকুরনি বা'দাল আসরি সাআতান আতফিকা আখিরাহু। ও আদম সন্তান, আসরের পর থেকে যদি সূর্য ডুবার আগ পর্যন্ত মাগরিবের সময় অতি স্বল্প, কিন্তু এই টাইমটা দিয়ে তুমি জিকিরে বিকিরে হারাইতে পারো, তাহলে সারা রাত্রের মধ্যে থেকে এই সামান্য সময় জিকিরে তোমার লাগে যথেষ্ট। ইয়া ইবনা আদম উযকুরনি বা'দাল আসরি সাআতান আতফিকা আখিরাহু। আল্লাহ রাসূল ফরমান, যারা আসরের পর থেকে সূর্য ডুবা পর্যন্ত আল্লাহর জিকিরে বিকিরে সময় অতিবাহিত করেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম বংশধর ৬০ জন গোলাম আলাদা করলে যে ফজিলত, সেই পরিমাণ ফজিলতের অধিকারী বানান যায়। সুবহানাল্লাহ। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল আগন্তুনা যুব সমাজের উদ্যোগে আয়োজিত। আমরা অত্র এলাকা শুধু সৈয়দপুর নয়, বরং আমরা আশেপাশে সব এলাকার আজকের শেষ মাহফিল। আজকের এই মাহফিল এই বৎসরের এবারের সিজনের শেষ মাহফিলের ইজারি আজকের এই মাহফিল। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ফরমান, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ বালা যার সব বালা তার। সব মাহফিলে থাকলাম, বাড়ি মাহফিলে থাকি না, শেষ মাহফিল তাহলে শেষ হয়ে আমরা একটা আফসোস করবো। এ কারণে মাগরিবের সময় অতি নিকটবর্তী, আর আমরা অতিথি হল এরা সব প্রশ্ন আনতে আসুন, আইতে আসুন, রাস্তার মধ্যে আসুন। আমরা বাড়ি ঘরে যারা আছেন জ্ঞান যুবক ভাই হন, এই মাহফিলে যোগদান করার হাজির হওয়ার চেষ্টা করুক। সব তো আমরা পাইব, বাজার পাইব, বড় হামখান সব তো পাইব, কিন্তু আগামীকাল আর এই মাহফিল পাইতাম না। যদি 1 বছর বাইশা থাকি, 1 বছর বাদে গিয়ে এই ধরনের মাহফিল আমরা পাইব। এ কারণে হয়তো আমরা অনেকের জীবনের শেষ মাহফিল হইতে পারি। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী 26 নম্বর পারার কিতাবুর রিকাব
একদিন হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হাদিস পেশ করছেন, আল্লাহ রাসূলের ফরমান, ও ইমানদারের দল, যখন কোনো আমল করো মনে হইল হয়তো তোমার জীবনের শেষ আমল, আজকের এই মাহফিল হয়তো আমরা জীবনের শেষ মাহফিলে উঠতে পারি। এই কারণে আমরা গনিমত মনে করি, সুবর্ণ সুযোগ মনে করি মাহফিলে যোগদান করার আমরা চেষ্টা করি। এই মাসটা বড় মুবারক মাস, যে মাস আমরা সামনে অতিবাহিত হয়েছে আরবি মাস শাবান মুআজ্জম। আল্লাহ রাসূলের রজব শাবান বেশি বেশি দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। হে মহান রব্বুল আলামিন, যেহেতু তোমার অনুগ্রহে আমার হায়াতকে রজব মাস পর্যন্ত পৌঁছিয়ে দিছো, রব্বুল আলামিন রজব এবং শাবান মাসের মধ্যে আমার হায়াতের মধ্যে বরকত দান করো। ওয়া বাল্লিগনা রমাজান, আর 12 মাসের মধ্যে সবচেয়ে রহমত ওয়ালা, বরকত ওয়ালা, মাগফিরাত ওয়ালা মাস মাহে রমজান পর্যন্ত আমার হায়াতে পৌঁছিয়ে দাও। আমরাও এই দোয়া বেশি বেশি পড়তাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দোয়ার বরকতে আমরা রমজান শরীফ হওয়াইয়া দিব এবং রমজান পাইয়া ইবাদতের মাধ্যমে কাটাইবা আমরা তৌফিক দান করব। আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুন মিনাল আযাবিল হারাম। এই পবিত্র মাহে রমজানে যদি আমরা গুরুত্ব সহকারে কাটাইতাম পারি, তাহলে বিশ্বের জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। মান সামা রমাযানা মিন আউয়ালিহি ইলা আখিরিহি ঈমানান ওয়া ইহতিসাবান غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان من أوله إلى آخره إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। নবীজি ফরমান, যারা মাহে রমজান পেয়ে বড় সৌভাগ্যবান, এই রমজান ভাইয়া যে গুরুত্ব সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত রোজা রাখিয়া তারাবি তাহাজ্জুদ হইয়া কাটাইতে পারে, রমজানও শেষ হইব, সন্তান ভূমিষ্ঠ হইলে যেভাবে নিষ্পাপ হইয়া নিরামদের উন্নয়ন করে, রমজান শেষ হইব মানুষও সব গুনাহ খাত থেকে আল্লাহ নিষ্পাপ করে দিবে। সুবহানাল্লাহ। এই কারণে নবীজি 2 মাস আগে থেকে দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। এই শাবান 14 তারিখ বছর রাত্রে নাম হইল শবে বরাত। আল্লাহর নবীর হাদিস সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাদিস করেন, তো আল্লাহর রাসূল ফরমান, ওমো লাইলাতান নিসফা মিন শাবান ফাইন্নাহা লাইলাতুন মুবারাকা ফাইন্নাল্লাহা তাআলা ينزل فيها يغرب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا من مبتلى فأعافيه ألا كذا ألا كذا حتى يطلع الفجر। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই উম্মতের সবচেয়ে বড় আলিম, সবচেয়ে বড় আলিম এবং সবচেয়ে বড় ফজিলতওয়ালা, সবচেয়ে বড় মুত্তাকি পরহেজগার, সিদ্দিক উপাধিতে ভূষিত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণিত। আল্লাহ রাসূলের ফরমান, ও ঈমানদারের দল, যখন শবে বরাত তুমি পাও, উমু লাইলাতান নিসফি মিন শাবান, এই শাবানের 14 তারিখ বাগত রাতের নাম হলো শবে বরাত। যখন পাও, সারাটা রাত তুমি ইবাদতের মাধ্যমে কাটাইও, ইবাদতের মাধ্যমে গফ গুজারি আর পালা নাস্তা খাইয়া নাই, বরঞ্চ এই সমস্ত রাত পাওয়া এটা ভাগ্যের ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের নবীর খাতিরে কিছু রাত, কিছু দিন, মাস দিছেন, যাতে কম সময়ে লম্বা লম্বা হায়াত বলা উম্মতের উপরে এই উম্মতের অগ্রাধিকার নিতে পারে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ফজিলত ওয়া রাত এবং দিন দান করছেন। আল্লাহ রাসূলের ফরমান, ওমো লাইলাতান নিসফি মিন শাবান ফাইন্নাহা লাইলাতুন মুবারাকা। ও ঈমানদারের দল, যখন তুমি তার শবে বরাত পাও, সারাটা রাত জাগ্রত থাকা ইবাদতের মাধ্যমে কাটাইবা। ফাইন্নাহা লাইলাতুন মুবারাকা, কারণ এই রাতটা বড় বরকতওয়ালা রাত, বরকতওয়ালা রাত। এই রাতটা হলো ভাগ্য নির্ধারণের রাত, লাইলাতুল বরাত নাজাতের রাত, ভাগ্য নির্ধারণের রাত হলো যারে শবে বরাত। আগামী বছর কত মানুষ দুনিয়ার মধ্যে দুনিয়াটাকে চিরবিদায় নিবা, এই রাত্রে আল্লাহর পক্ষ থেকে
নির্ধারণ করা নির্দিষ্ট করা হয় এবং আগামী বছর কত বাচ্চাই এই দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করবা সবটা এই রাত্রে ওই নির্ধারিত করা হয়। আগামী বছর কার কতটুকু রিজেক্ট হইব তা সবটা এই রাত্রে নির্ধারণ করা হয়। তাই রাত্রে করা শবে বরাত নাম দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল ফরমান ফাইন্নাহা লাইলাতুন মুবারাকা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া। এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন আরশ কুরসি সাইরা এই জমিনের উপরে যে আসমানের সাত আসমান থেকে ছয় আসমান নিচে আইয়া জমিনের উপরে আসমান আইয়া দুনিয়ার মানুষ সকলে লক্ষ্য করে ফরমান আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা। আসলে এমন কোন বান্দা তুমি গুনার মধ্যে হাবুডুবু খাইতে আসো, যত বড় গুনাহগারও আমার রহমতটাকে নিরাশ হইও না, তুমি আমাদের ছাড়ার মতো চাও, চাইতে দেরি হইব তোমার মাফ করতে দেরি হইত নাই। সুবহানাল্লাহ। غفرت ذنوبه وإن كانت أكثر من زبد البحر। আল্লাহ রাসূলের ফরমান যদি সত্যিকার ভাবে আল্লাহর বান্দায় ছাওয়ার মতো চাইতে পারে, সমুদ্রের ফেনা থেকে যদি আরো বেশি গুনাহ হয় আল্লাহর দরবারে হাত উঠাইয়া আর নিজে নিজে কেউ সামনে দেওয়া লাগতো না, কেউরে সাক্ষী রাখা লাগতো না, বরঞ্চ আমার আল্লাহর সামনে আমি একা একা অবস্থায় নির্জনে নিপুরে বসিয়া বসিয়া চোখ পাইতে পানি বাসাইয়া গুনার উপরে লজ্জিত হইয়া গুনারে স্বীকার করে করি আল্লাহর দরবারে যদি বন্দায় ওয়াদা করে আল্লাহ যা করছি ভুল করছি, পিছনে যা করছি ভুল করছি, আর ইলা গুনাহ করতাম না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ নবী ফরমান সমুদ্রের ফেনা থেকে আর গুনাহওয়ালা যদি এইভাবে তওবা করে আর নামানির আগে আগে তার জিন্দেগির সব গুনাহে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। खुदा वाहदहू का नहीं है नज़ीर, खुदा वाहदहू का नहीं है नज़ीर, वही है अला कुल्ली शैइन कदीर। এই রাত আমরা সামনে আগামী শুক্রবার দিবাগত রাত্রে হইলে গায়ের শবে বরাত। এই রাত আমরা সামনে, আমরা লাগে সুবর্ণ সুযোগ আছে, আমরা লাগে সুবর্ণ সুযোগ। এই রাত্র আমরা পুরুষ হই মহিলা হই, হয়তো আমরা আগামী শবে বরাত নাও পাইতে পারি। এই কারণে আল্লাহ রাসূলের ফরমান ইযা দাখালা শাবান তাহহিরু আনফুসাকুম, ও ঈমানদারের দল, শাবান যখন শুরু হয়ে যায় তখন তোমার বডির এই গুনাহটাকে পাক করার চেষ্টা করবা। যদি শাবান মাসে তুমি গুনাহ মাফ করতে পারো তাহলে রমজানের যত খায়ের বরকত আছে এগুলা তুমি হাসিল করা তোমার পক্ষে সম্ভব হইব। আর শাবান যদি গুনাহ মাফ করতে পারো না তাহলে রমজানও তোমার এলোমেলো অবস্থায় যাইব। এই কারণে শাবান মাসেই আমরা আল্লাহর দরবারে তওবা ইস্তেগফার কইরা আমরা গুনাহ মাফ করার আমরা চেষ্টা করব। আল্লাহ রাসূলের ফরমান ওয়ারাজুলুন যাকারাল্লাহ খানিয়ান আফাগাত আইনাহু। হাসরের মাঠে যে সমস্ত সাতদল বান্দারে আরশে ছায়াতলে জায়গা দেওয়া হইব, এর মধ্যে অন্যতম ওই দল ব্যক্তি যারা রাত্রে উঠিয়া নির্জনে নিকুরে বসিয়া আল্লাহ জিকির করে চোখ দিয়ে পানি বাসাইয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করে ওই দল ব্যক্তিবর্গ করে হাসরের মাঠে ডাকি নিয়ে আরশে ছায়াতলে জায়গা দেওয়া হইব। সুবহানাল্লাহ। আমি আপনার সামনে 18 নম্বর পারার প্রথম সূরা সূরাতুল মুমিনুন, এই সূরা মুমিনুন 11টা আয়াত তেলাওয়াত করছি আপনার সামনে। এই 11টা আয়াত মুমিন সম্পর্কিত আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত গুণ পাওয়া গেলে এদের মুমিন নামে আখ্যায়িত করা হয়, এই আয়াতের মধ্যে 7টা গুণ আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন। 7টা গুণ আল্লাহ রাব্বুল বর্ণনা করছেন। ইমাম তবরী রাহমাতুল্লাহি আলাইহি হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন আল্লাহ রাসূল ফরমান আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে 3টা জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন। তার নিজ হাতে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে 3টা জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন। এক নম্বর হইল সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে সৃষ্টি করেছেন। 2 নম্বরে তাওরাত কিতাব, এটা আসমানি 140 খানা কিতাবের মধ্যে বড় বড় 40 খান কিতাব তাওরাত, জবুর, ইনজিল, কোরআন শরীফ। এই তাওরাত কিতাবে আল্লাহ রাব্বুল নিজ হাতে তাই লিখছেন, তাওরাত কিতাবে নিজ হাতে লিখছেন। আর 3 নম্বর জান্নাতে আদম যে আল্লাহ সৃষ্টি করেছেন। জান্নাত সৃষ্টি করার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ও জান্নাত তুমি কথা হও আল্লাহ রাসূল ফরমান। তখন গিয়ে আর এই জান্নাতে সূরাতুল মুমিনুনের এই প্রথম যে 7টা গুণ আল্লাহ বয়ান করছেন এই সম্পর্কিত আয়াত জান্নাতে বয়ান করছেন। আদাফলাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন
والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. الله رحمه يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم মুসলিমুন। এই ইমানদারের দল, তোমরা আমি রব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করো এবং পূর্ণ মুমিন না হইনা, পূর্ণ মুসলমান না হইনা দুনিয়া সাইডে আইও না। পূর্ণ মুমিন না হইয়া এই দুনিয়াটাকে তুমি খবরও আইও না, মউত খেলাফ না। এই কারণে মুহাদ্দিসিনে কেরাম ফরমান, যে সময় আমি বুঝলাম আমার মউত ইয়াকিন, তখনই আমি আখিরাতের লাগি আমি তৈয়ারি করা আমি শুরু করে দিতাম। আখিরাতের তৈয়ারি আমার পক্ষে যতটুকু সম্ভব আমি তৈয়ারি করার চেষ্টা করতাম। এই যে আমরা খবরও যাইব, কি জিনিস লইয়া যাইব, খবর তো অবধারিত, আমার যাওয়া লাগবো, মনে মানব আর না মানব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। নবী ওলি গৌস কুতুব আবদাল কেউ দুনিয়ায় কইতে পারছি না, থাকতো না, আমরাও থাকা সম্ভব নয়। তখন আমরা কবরমুখী, আমরা মৃত্যুমুখী, আমরা কি জিনিস আমরা লইয়া যাইব? সত্যিকার হইল আল্লাহ ফরমায়, ইমানদার না হইলে তুমি কবরও আইও না। তখন ইমানদার বলতে হইলে কি কি গুণ পাওয়া যায়? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুর মধ্যে 7টা গুণ আল্লাহ বয়ান করছেন। 1 নম্বর হইল قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই তো মুমিনের সকল কাম এরকম কামিয়াব যাদের মধ্যে 7টা গুণ বিদ্যমান থাকবো, যাদের মধ্যে 7টা গুণ বিদ্যমান থাকবো, পুরুষ হোক মহিলা হোক, এরা সফল কাম। বলতে মুহাদ্দিসিন কেরাম ফরমায়, এরা আল্লাহর আযাব আর গজবে ভাইতো না। এই দুনিয়ার জীবনেও তারা সুখ শান্তি আল্লাহ দান করবা, শান্তির জিন্দেগি আল্লাহ নসিব ফরমাইবা, কবরে গেলেও শান্তি, পরকালেও আল্লাহর অপরন্ত নিয়ামত, বেহেশতের মালিক নিয়ামত পারবো। সুবহানাল্লাহ। এখন আমরা পুরুষ হই মহিলা হই, আমরা সবাই লেগে এই সমস্ত গুণ আমাদের মধ্যে বিদ্যমান করা আর আমাদের মধ্যে এই গুণ ফিট করা আমার লাগে অতি জরুরি, অপরিহার্য। 1 নম্বর হইল আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা আল্লাহর পক্ষ থেকে যে নামাজ ফরজ হইয়া দেওয়া হয়েছে, দিনের 5 ওয়াক্ত নামাজ, আমরা পুরোপুরি ভাবে আল্লাহর ভয় ভীতি অন্তর আইন না, আল্লাহর ডর ভয় অন্তর আইন না, পুরোপুরি 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অনেক নামাজি হল আমরা নামাজ পড়ি, কিন্তু নামাজ সুন্দরভাবে হয় না। যেভাবে নামাজ পড়ার দরকার, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আল্লাহ নবী ফরমায়, ও আমার উম্মতের দল, আমার নামাজ দেখি দেখি তোমাদের নামাজ সুন্দর করো। আমি যেভাবে নামাজ পড়ি, আমি যেভাবে খাড়া হই, আমি যেভাবে রুকু করি, আমি যেভাবে সজদা যাই, এইভাবে দেখি দেখি তুমি নামাজ সুন্দর করো। যদি নামাজের আরকান যেগুলো আছে এগুলো যদি আদায় হয় না, তাহলে নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহ রাসূল হযরত খাল্লাদ ইবনে রাফি রাদিয়াল্লাহু আনহু নবীর সাহাবী, খাল্লাদ ইবনে রাফি রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর সামনে মসজিদে নববীর ঢুকিয়া 2 রাকাত নামাজ পড়ছেন। আর নবীকে গভীরভাবে চাইয়া দেখছেন, তাই কিলা খাড়া হইতে আছে, কিলা রুকু করা, সজদা করা, ওই সে না আইয়া বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ নবী ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। ও আল্লাহ, তুমি যাও, কেন মাথরা তোমার নামাজ হইছে না। আমরা যেন মাথরা খান কতটুকু এত বুঝার দরকার। 4 রাকাত নামাজের মধ্যে 12,000 মশলা আছে, আমরা সে কতটুকু মশলা আমরা জানি না। মাথাইলে তো ইয়া আল্লাহ জড়িত আমার জানা আছে, এটা আমার জানা আছে, আরো তর্ক ধরবো। এই কারণে আল্লাহ ফরমায়, ও ইমানদারের দল,
তুমি সুন্দরভাবে বৈদিক অন্তর রাখা যেভাবে নামাজ পড়লে এই নামাজটা আল্লাহর দরবারে কবুল হয় এইভাবে তুমি আদায় করো। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীরে কয়েকটা প্রশ্ন করছেন আল্লাহ নবীর ইন্তেকালের কিছুদিন আগে। 3 নম্বর প্রশ্ন যেটা করছিলাম, আখবিরনি আনিল ইহসান আইল ইখলাসু ফিল ইবাদাহ, এমন ইবাদত যে ইবাদত করলে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এটা কোন ইবাদত? তো আল্লাহ রাসূল উত্তর দিয়েছেন, আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে আল্লাহর বলতে করো যেমন তুমি আল্লাহর দেখতে আসো। মালিককে দেখি দেখি যদি তুমি সেটা করো তাহলে এই নামাজের মধ্যে কোনো ধরনের ত্রুটি হইতো না, এই নামাজের মধ্যে শয়তানিয়া ঢুকতে পারতো না, এই নামাজের মধ্যে কোনো বেয়াসেরা হইতো না। এই নামাজটা সাথে সাথে আল্লাহর দরবার কবুল হয়ে যাব। আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও ইমানদারের দল, যদি আল্লাহর দেখা সম্ভব হয় না, ফাসিন ফি ইবাদাতিল্লাহ ফাইন লাম তাকুন তারাহু ফাসিন ফি ইবাদাতিল্লাহ ফাইন্নাহু ইয়ারাক। ও ইমানদারের দল, যদি তুমি আল্লাহর দেখতে পারো না তাহলে এইভাবে তোমার মনের মধ্যে তুমি ইয়াকিন আর বিশ্বাস রাখো আসে আল্লাহটা কিন্তু আল্লাহ তোমার কিয়াম, তোমার রুকু, তোমার সাজদা, তোমার তিলাওয়াত, তোমার তাসবিহাত সবকিছু আসে আল্লাহ থেকে আল্লাহ দেখতে আসে। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর দেখা সম্ভব হয় না, ইয়াকিন আর বিশ্বাস আল্লাহ তো তোমার নামাজ দেখতে আসে। সুবহানাল্লাহ। এইভাবে যদি ইয়াকিন বিশ্বাস লইয়া বান্দা নামাজ করা হয় তাহলে এই নামাজ রূহওয়ালা নামাজ, এই নামাজের লাগে আসল নামাজ। আর এই নামাজের মাধ্যমে কান রাসূলুল্লাহ ইযা হাযারাহু আমরুন বাদারা ইলা সালাহ, নবীজির সামনে যখন কোন সমস্যা আইতো লগে লগে আল্লাহ নবীর নামাজ করা হইতা, নামাজ শেষ হওয়ার আগে সমস্যার সমাধান হয়ে যেত। মানুষের লাগে সালাহুল মুমিনা সালাহ, ইমানদারের হাতিয়ার হইল নামাজ, ইমানদারের হাতিয়ার হইল নামাজ। কোন মুসিবত বন্ধা করছে, কোন অসুবিধা করছে লগে লগে আল্লাহর দরবারে আপনি নামাজ করা হইতা, নামাজ পড়লে আপনি দোয়া করতা, আল্লাহর রহমত সামনে হার হইব। আল্লাহর রহমত যখন সামনে হার হইব কোন আঘাত থাকতে পারে না, কোন অসুবিধা থাকতে পারে না। আল্লাহর পক্ষ থেকে এটার দিকে ফিরে দেব হইব। আদাফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। সত্যিকারের ইমানদারের 2 নম্বর গুণ হইল আল্লাহ ফরমান যারা অনর্থক কথাবার্তা থেকে নিজেরা হেফাজত করে, অনর্থক কথাবার্তা থেকে নিজেরা হেফাজত করে। অন্য খামোখা কোনো দরকার নাই, জরুরত নাই, এটা কথাবার্তা থেকে হেফাজত। বিশেষ করে এই 2 বছর শেখায়ত থাকি তা নিজের জবানের হেফাজত করে। বুখারী শরীফের রওয়ায়াত আল্লাহ রাসূল ফরমান মান ইয়াযমান লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা জামবাইহি আযমান লাহু বিল জান্নাহ মান ইয়াতাকাফফাল লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা জামবাইহি আতাকাফফাল লাহু বিল জান্নাহ। আল্লাহ রাসূল ফরমান যে 2 জিনিসের দাবিন করে যাইব, যে 2 জিনিসের দাবিন করে যাইব আমি তার লাগি জান্নাতের দাবিন করে যাইব। সুবহানাল্লাহ। আমি তার লাগি জান্নাতের দাবিন করে যাইব। এর মধ্যে আল্লাহ নবী ফরমান 1 নম্বর হইল মা বাইনা লিহইহি, জবানের যে কন্ট্রোল করে লইব। জবান আল্লাহ দিছেন তিলাওয়াত করার লাগি, জবান আল্লাহ দিছেন জিকির আজকার করার লাগি, জবান আল্লাহ দিছেন আমর বিল মারুফ নহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করার লাগি, জবান আল্লাহ দিছেন দিনের দাওয়াত দেওয়ার লাগি, জবান আল্লাহ দিছেন ভালো কথা কওয়ার লাগি। এই জবানে যারা কন্ট্রোল করে লইব, গুনাহ থেকে, বেহুদা কথাবার্তা থেকে, অনর্থক কথাবার্তা থেকে হেফাজত করে লইব, আল্লাহ রাসূল ফরমায় আমি নবী তোমার লগে ওয়াদা দিলাম আমি তোমারে হাসরের মতো সুপারিশ করে জান্নাতে পৌঁছাইয়া দিই। আযমান লাহু বিল জান্নাহ। সুবহানাল্লাহ। এই কারণে আমাদের ইমাম আবু হানিফা আন-নুমান রাহমাতুল্লাহি আলাইহি সাইয়্যিদ ইমামের বড় ইমাম সাহেব, ইমামে আযম উপাধিতে ভূষিত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হাতের আংটির মধ্যে লেখাই আসিলা কুলিল খায়র ওয়া ইল্লা ফাসকুত, কুলিল খায়র ওয়া ইল্লা ফাসকুত। ও ইমানদারের দল, তুমি যখন কথা কইবে ভালো কথা কও, যদি ভালো কথা কইতে পারো না তুমি চুপ থাকো, তুমি চুপ থাকো, অনর্থক কথাবার্তা থেকে তুমি বিরত থাকো। কুলিল খায়র ওয়া ইল্লা ফাসকুত। সুবহানাল্লাহ। এই কারণে এই যে 2 নম্বর গুণ,
এই গুণটা বড় গুণ। এই গুণে যারা গুণান্বিত হয়ে যাব সুবহানাল্লাহ, হ্যাঁ, এরাই কামিয়াব, এরাই সফল কাম, এরাই সফল কাম। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির এত মর্যাদা কিভাবে আল্লাহ বাড়াইয়া দিয়েছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ ফরমায়, যখন আমি এই হাদিস শুনছি, আমি পাইছি হাদিস, আল্লাহ রাসূল ফরমান জীবন শেখায়ত করা, পরনিন্দা করা, হ্যাঁ, এটা হারাম। যেদিন থেকে আমি শুনছি, জানছি, বুঝছি, ওদিন থেকে মৌত পর্যন্ত আমি কেউর জীবন শেখায়ত করছি না। সুবহানাল্লাহ, পরনিন্দা তাই করছেন না। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কান, শান, মান, মর্যাদা কতটুকু আল্লাহ বাড়াই দিয়েছে। যার কান যে কিতাব বুখারী শরীফ, আসফাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, আল জামিউস সহিহ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, কান লিখিত কিতাবে 90 ফরমান নবীর কিতাব। বুখারী শরীফে 90 ফরমান নবীজির কিতাব। সুবহানাল্লাহ। আর ইমাম বুখারীর আম্মা কিভাবে আসলো, আমরা মাগুন হল যারা আমরা বুঝার দরকার। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির আম্মা সারা জিন্দেগি তাহাজ্জুদ গুজার, 5 ওয়াক্ত নামাজ তো রীতিমতো আদায় করছেন, কোনো একদিনও তাহাজ্জুদের নামাজ পড়ছে না। সুবহানাল্লাহ। তাহাজ্জুদ ফরজ এবং ওয়াজিব নামাজের বাদে সবচেয়ে ফজিলতওয়ালা নামাজ হলো গিয়ে তাহাজ্জুদ। আইনা তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আসলে মাত্র যারা তাহাজ্জুদের নামাজ পড়ে এরা সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে দিয়ে আওয়াজ দিবা, আইনা তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। আজকে ওই দল বান্দা কোথায় যারা এই দুনিয়ার জিন্দেগিতে আরামের বিছানায় সারি সারি ঠান্ডার মৌসুমে ঠান্ডা পানি দিয়ে ওযু করে করে আমায় রব্বুল আলামিন খুশি করার উদ্দেশ্যে তাহাজ্জুদের নামাজ পড়তে তোমরা কোথায় আসো, আমার ছায়াতলে স্থান দখল করো। আইনা তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5 ওয়াক্ত নামাজ আমরা যারা রীতিমতো আদায় করবো, হযরত আবু কাতাদা ইবনে রবিঈ রাদিয়াল্লাহু আনহু হাদিস পড়িত, আল্লাহ রাসূল ফরমান, স্বয়ং আল্লাহ বলতে আছেন, قال الله تبارك وتعالى, ও নবীজি আপনার উম্মতের উপরে আমি রব্বুল 5 ওয়াক্ত নামাজ ফরজ করছি, ওয়া আহিদতু ইনদি আহাদা, আমি খোদা নিজে নিজে একটা ওয়াদা আবদ্ধ হইছি, যারা 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করব, আমি খোদা নিজ জিম্মাদারিতে বান্দারে জান্নাতে নিয়ে পৌঁছে দেব। সুবহানাল্লাহ। ওমান লাম ইউহাফিজ আলাইহা, যারা নামাজের হেফাজত করতে না, আল্লাহ আহদালাহু ইন, তার লগে আমার কোনো ওয়াদা নাই। এবং হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হাদিস পড়েন, আল্লাহ রাসূল ফরমান, এই যে আমরা নামাজ পড়ি, আমরা 5 ওয়াক্ত নামাজ আমরা পড়লাম, এই নামাজে আমরা কতটুকু সাহায্য করব। আমরা যখন কবরে যাইব, আল্লাহ রাসূল ফরমান, কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতুন ইয়াউমাল কিয়ামাহ, ওমান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুন লাহু নূরুন ওয়া লা বুরহানুন ওয়া লা নাজাতুন, ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা ফিরআউন ওয়া হামান ওয়া উবাইয় ইবনে খালফিন। নাউযুবিল্লাহি মিন যালিক। এই নামাজ, এই যে আমরা ইবাদতে করলাম, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়লাম, তাহাজ্জুদের নামাজ আমরা পড়তে আসি, আল্লাহর ভয় ভীতি অন্তরে আইনা নেক আমল করলাম, গুনাহ থেকে আমরা বাঁচিয়ে থাকলাম, দুনিয়ার জীবনেও আল্লাহ শান্তিপূর্ণ জিন্দেগি দান করবা, আপনার ইজ্জত দান করবা, কবরে গেলে ফেরেশতাদের সম্মান দিবা, আর হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীর সামনে আল্লাহ আপনাকে পুরস্কৃত করবা। এই নামাজটা কবরে গেলেই নামাজ নূর হয়ে গিয়া হইব। আমরা এবারে মাটি দিয়া, সাত মাটি দিয়ে আমরা আত্মীয় স্বজনে যাই, বালা দিকে উইরা আর মাটিরে আমরা রাখি আই, যাতে পানি ঢুকে না। এই সময় যেন মান গিয়া নূর হইয়া খারাপ হয়, নমাজ লাইট হইয়া খারাপ হইয়া অবয় দেয়, আল্লাহর বান্দা তুমি ডরাইও না, তোমার ছেলে মেয়ে আত্মীয় সব দেশে গিয়ে তোমার পাশে কেউ নাই, আমি নামাজ তোমার পাশে আছি, আমি রোজা তোমার পাশে আছি, আমি যাকাত তোমার পাশে আছি, আমি হজ তোমার পাশে আছি, আমি তোমার সদকা করা তোমার পাশে আছি, আমি তোমার নেক আমল তোমার সাথে আছি, জান্নাত না দেওয়া পর্যন্ত তোমার সাথে কি সরতাম নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কারণে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে এই ফাটাইছেন আল্লাহর ইবাদত করার লাগে। এই দুনিয়া কামানোর উদ্দেশ্য নাই, বড় বড় বিল্ডিং এর মালিক হইতাম, বড় বড় সম্পদের মালিক হইতাম, এর লাগে আমরা প্রেরণ করছি না। আমার ফাটাইছেন আল্লাহর হুকুম নবীর তরফে আমরা জীবনে গঠন কইরা আমরা পরকালে যাতে আমরা জান্নাতবাসী হইতাম পারি, এই কারণে সামান হয়ে যাওয়ার লাগে এই দুনিয়ার মধ্যে আমরা সৃষ্টি করছেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহর পরীক্ষা নিরীক্ষা করার উদ্দেশ্য এই দুনিয়ার জীবনে আমরা খারা আল্লাহর দরবার এবং আল্লাহর হুকুম পালন করি আর খার দরবার না আল্লাহ পরীক্ষামূলক ভাবে এই দুনিয়ার জীবন আল্লাহ দান করছেন। তো মুমিন প্রকৃত মুমিন বলতে হইলে 2 নম্বর গুণ হইলে অনর্থক কথাবার্তা থেকে জবানকে হেফাজত করা, আল্লাহর বন্দেগান হন। হ্যাঁ, এরা সারা জীবন দেশের কেউ পরনিন্দা করছে না, গীবত শিকায়ত করছে না, সব সময় আল্লাহর জিকিরে ফিকিরে। বিশেষ করে এই যে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর বান্দি হযরতে বিবি মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মসজিদে এই যে বাইতুল মুকদ্দাসর খাদিমা আসলা হযরতে নবী জাকারিয়া একটা ঘর বানিয়ে দিয়েছেন। তাহলে এই ঘর বইয়া এই সময় পুরুষ থাকতো না, খানায় এই বাইতুল মুকদ্দাসের জারু দিতা আর 24টা ঘন্টা আল্লাহর জিকিরের মধ্যে তার মগ্ন থাকতা। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কি ফজিলত দান করছেন। দুনিয়াত রাখি রাখি আল্লাহ রাব্বুল আলামিন বেশি ফুরুত খাওয়াইছেন। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া আল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা قالت يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب। আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালাম যখন খানা লইয়া যাইতে গেছে তার সামনে বেমৌসুমি ফল জিকাইতা, ও বিবি মরিয়ম এই ফল তুমি পাই পাও, এখন তো এটার মৌসুম নাই, বাড়াইয়াও দাও না, আর এই মৌসুমও নাই, ফল পাইতে কি আয়। তো বিবি মরিয়ম কইতা হুয়া মিন ইনদিল্লাহ, আমার কথায় আল্লাহ বেহেশত থেকে ফাটাই নিগুলা। সুবহানাল্লাহ। যারা আল্লাহর হুকুম পালন করেন এই দুনিয়া চাইতেই আল্লাহ বেহেশত ফুরুত আল্লাহ খাওয়াইয়া আল্লাহর এই আল্লাহ রব্বুল কুদরত দুনিয়াবাসীর সামনে আল্লাহ প্রকাশ করছেন। 2 নম্বর গুণ হইল নিজের জবানকে কন্ট্রোল করা। একজন মহিলা 40 বছর পর্যন্ত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির ঘটনায় দেখা যায় তার নিজের ভাষা বাদ দিছেন আর কোরআনের ভাষা দিয়ে তাই সবসময় কথা বলছেন। যে সময় যে দরকার কোরআনের আয়াত হইলে এটা বুঝাইছেন আর কোরআন শরীফের আয়াত দেয়ার যেটা তার দরকার ওটাই বুঝাইতা, তার আওলা যখন এগুলা হাজির করে দিতা। যেখানে হযরত আব্দুল্লাহ মুবারককে জিজ্ঞাসা বন্ধু ভাই তুমি এই কোরআন শরীফের আয়াত দিয়ে আলো করতে লাগে, তো এই মহিলা বল মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমরা প্রত্যেকের খান্দ 2 জন ফেরেশতা আছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন আমরা 2 খান্দ 2 ফেরেশতা আছেন, নেন এই 2 জনে আমরা নামায় আমল লিখতে আসেন। নেক আমল যারা করলাম ডান খান্দর যে ফেরেশতা আছেন তাই লিখতে আসেন, আর গুনাহ যারা করে বাম খান্দর ফেরেশতা লেখন। এই মহিলা উত্তর দেয় নো আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি আমার ভাষা বাদ দিছি, আল্লাহর ভাষা বেহেশতি ভাষা আর ওই ভাষায় আমি ইখতিয়ার করছি। আমার ভাষায় যদি কথা বই হয়তো আল্লাহর বলা না উঠতে আল্লাহ নাও লাগতে পারে, এই কারণে আমি আমার ভাষা দিয়া আল্লাহর ভাষা বেহেশতি ভাষা কোরআনী ভাষায় আমি ইখতিয়ার করছি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন যালিকা ফাযলুল্লাহ ইউতিহি মান ইয়াশা আল্লাহু যুল ফাযলিল আযীম। ইমাম বুখারীর আম্মা সারা জিন্দগির তাহাজ্জুদ গুজার খাজা ফরিদুন গঞ্জে শকর রাহমাতুল্লাহ আলাইহির আম্মা কি ধরনের মুত্তাকি পরহেজগার আসলাম। হ্যাঁ, হযরতে খাজা পিরানে পীর মুর্শিদ খাজা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আম্মা কিভাবে আসলাম, হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মা কিভাবে দুনিয়ার দিনদার পরহেজগার আসলাম। সুবহানাল্লাহ। আমার মা বোন যারা আছেন আমরা আপনারাও যদি এইভাবে তার অনুসরণ করেন, বিবি খাদিজা, বিবি হযরতে আয়েশা সিদ্দিকা, ফাতিমাতুজ জাহরা, বিবি মারইয়াম, বিবি আসিয়ার সাথে অনুসরণ হইব। যদি আমরা তারার লগে আমরা যেহেতু যাইতাম চাই তারা জিন্দগি আমরা অনুসরণ করা লাগবো, তারা আমলটা অনুসরণ করে করি আমরা বাসক নামাজ মতো আদা করিয়া তাহাজ্জুদ করি কোরআন শরীফ পড়ি আমরা বেশি বেশি তাসবিহাত করতে যদি পারি তাহলে তারার লগে আমরা হাসন হাসন হইব। 2 নম্বর গুণ হইল অনর্থক কথাবার্তা কি জবানকে হেফাজত করা। আমরা বাজারও যারা যাই সুবহানাল্লাহ, বাজার তো যা ওই লাগে জরুরতের কারণে বাজারে যে একটা দোয়া পড়লে বাজারটা অটাও ইবাদত করে যায়। দোয়া যদি আপনার লা ইলাহা ইল্লাল্লাহু লা শারীকা লাহু মুলকু ওয়া লাহু যুহয়ী ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তখন আপনার হাজার হাজার গুনাহ খাতা হয়, হাজার হাজার শব্দ হয়। সাহাবায়ে কেরাম যখন শুনছেন তখন যার খাম নাই বাজারে যে দোয়াটা বইয়া সব লইয়া আইবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমল করতেছি আসলাম আমরা মতো তো নাই। নবী বলেছেন বাজার সবচেয়ে বাদ জায়গা, মসজিদের সবচেয়ে উত্তম জায়গা, আমরা তো বাদ দিলাইছেন। এখন জরুরত লাগেও যাই না, ও বাদে গেলে কইছেন যদি দোয়া করো বেশি সব পাইবা। এখন ও দোয়া করার লাগবে সাহাবায়ে কেরাম
পাথরের গিয়ার কোনো খাম নাই ওই দটা বইলে আবার লগে লগে আইবেন সুবহানাল্লাহ ওই জমানা কে মুআজ্জল হামিয়া কুরা হকর তুমি জলিল ও খার হয়ে তারিখে কুরআন কর সুবহানাল্লাহ। এই কারণে আমরা যদি আমরা জীবনে গঠন করতে পারি তাহলে আমরা জিন্দগি সাহাবাওয়ালা জিন্দগি হইব, সাহাবাওয়ালা ঈমান আমরা আশা করতে পারবো যদি তার মতো আমরা তার পথ অনুসরণ আমরা করতে পারি। আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিজুন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা রীতিমতো মালের যাকাত আদায় করেন, মালের যাকাত রীতিমতো আদায় করেন, এরা প্রকৃত মুমিন। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম ওয়া মা মালাকাত ঈমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, যারা গুনাহ থেকে ব্যভিচার থেকে যারা হেফাজত নিজে থাকেন নিজের অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত রাখে, এরা হলো প্রকৃত মুমিন। আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানতের মালের হেফাজত করে, এরা আমার পক্ষ থেকে আমানত হইলো, ঘরের পক্ষ থেকে আমানত হইলো, সংঘর পক্ষ থেকে আমানত হইলো, যারা তো আমাদের আমানত হইলো আমানতদারি যারা পুরোপুরি আদায় করবা এরা সম্বন্ধে আল্লাহ ফরমায় এরা হলো খাঁটি মুমিন। লা ঈমান লিমান লা আমানাত লাহু ওয়ালা দীন লিমান লা আহদা লাহু, আল্লাহ রাসূলে ফরমায় যার মধ্যে আমানতদারি নাই তার ঈমানদারি নাই, যার মধ্যে ওয়াদার কোনো গুরুত্ব নাই তার মধ্যে ঈমানদারি নাই। আল্লাহ ফরমায় আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, সত্যিকার ভাবে যারা আমানতদারি আদায় করবো এবং নিজের ওয়াদারে রক্ষা করার চেষ্টা করবো এরা হইল প্রকৃত মুমিন। এবং শেষ পর্যায়ে আল্লাহ ফরমাইতেছেন আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, গুরুত্ব দিয়ে আজ যারা পাশে তোমার রীতিমতো আদায় করবো। প্রথমে অনুমাদের উল্লেখ, শেষে অনুমাদের উল্লেখ, মুফাসসিরিনে কেরাম বলে ফরমায় নমাজে যদি গুরুত্ব সহকারে আল্লাহর বৈদিক অন্তর রাখা নমাজে আদায় করতে পারে, মাঝে যেগুলো গুণাগুণ বয়ান করেছে এই সব গুণে তার মধ্যে ফিট করা তার লাগে অতি সহজ হয়ে যাব, অতি সহজ হয়ে যাব। এর লাগে আল্লাহ রাব্বুল আলামিন নমাজ দিয়ে আরম্ভ করছেন আর নমাজ দিয়ে আল্লাহ শেষ করছেন। আল্লাহ ফরমায় উলাইকা হুমুল ওয়ারিসুন, এই 7 গুণ বিশিষ্ট যারা ইমানদার হয়ে যাব এরা ওই জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হয়ে যাব। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, যারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হয়ে যাব, জান্নাতুল ফিরদাউসে যারা ঢুকে যাব মুহূর্তর লাগে জান্নাত থেকে আর বাহির করা হইতো না। সুবহানাল্লাহ, মুহূর্তর লাগে জান্নাতে আর তাদের বাহির করা হইতো না। জান্নাত তো এমন স্থান এই দুনিয়ার মতো একেবারে নিম্ন শ্রেণীর জান্নাতি যে তারেও এই দুনিয়ার মতো আরো 10টা দুনিয়ার মালিকানা তারে দেবো। সুবহানাল্লাহ, আর এখানে খালি না তো নিয়ামত আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বশার। আল্লাহ ফরমায় আমার নেককার বান্দা হল যারা নামাজ পড়ে রোজা রাখে আল্লাহ কি মধুর করতে বলতে আসে আমার নেককার বান্দা, এরা সম্বন্ধে আল্লাহ বলে আমার নেককার বান্দা, এরাই আমার সত্যিকারের বন্ধু। এরা লাগে মানে এরা সেই এমন জিনিস যেটা দুনিয়ার চোখকে দেখছে না, কানে শুনছে না, কোনোদিন কল্পনাও করছে না, ওরা অসম্ভব অবাস্তব কল্পনাতীত জিনিস আমি বানাইয়া রাখছি। সুবহানাল্লাহ, এই সমস্ত জান্নাতর নাজনের মতো যদি আমরা মালিক বনতাম চাই তাহলে এই দিন আমরা কিছুদিন লাগে দুনিয়ার মধ্যে যে হয়েছে এই জীবনটারে আমরা আল্লাহর হুকুম নবীর করে খবর দেই পূর্ণ মুমিন বন্যা যদি আমরা যাইতাম পারি তাহলে মরণের বাদই আপনার খবরের সম্পর্ক বেহেশতের সাথে হয়ে যাব। সুবহানাল্লাহ, এই যখন খবর লাশ রাখা হইব তখন তো প্রশ্ন হইব মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদা রাজুলুন লাযী বুইসা ফীকুম, ও বান্দা তোমার রবকে লোকে লোকে তার সঙ্গে উত্তর দাও রব্বি আল্লাহ দীনি আল ইসলাম ওয়া নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়ুনাদি মুনাদিন মিনাস সামা আন সাদাকা আবদি ওয়াফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবাসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান মিনাল জান্নাহ। যখন তিনটা প্রশ্ন উত্তর দিব তখন আইবে আওয়াজ আইব কোন নাকি ফিরিস্তারা আমার বান্দা সঠিক উত্তর দিয়েছে, সুতরাং এই মাটির বিছানার মধ্যে তার লাগে বেশি বিছনা রেশমি বিছনা বিছিয়ে দাও, এই সাদা কাপড় কুল্লা তার রেশমি পোশাক পরিচ্ছদ করাও আর জান্নাতের লগে তার সম্পর্ক লাগাইয়ে দাও। সুবহানাল্লাহ, যারা মদিনায় দিনদার নাই পরেজগার নাই এরা হা হা লাভ দি হা হা লাভ দি উত্তর দিতে পারতো না, ওই আওয়াজ আইব। তো সুবহানাল্লাহ, আমরা এই সমস্ত যেগুলা শুনলাম আমরা পালন করে আমরা চেষ্টা করতাম। আগুন কোন যুব সমাজের মাধ্যমে আজকে তফসিল কোরআন মাহফিল যে সমস্ত ভাই আপনার মাধ্যমে দেশে বিদেশে এটা সাহায্য সহযোগিতা যে যেভাবে সহযোগিতা করছেন না আল্লাহ তারা উত্তম রোজা দান করতাম। এবং আজকের এই মাহফিলের খাতিরে পত্র এলাকার তাম মুর্দেগান কেরাম
জিন্দেগার বলে কামিল হেদায়েত নসিব করতা মওত পর্যন্ত আমরা পূর্ণ মুমিন বললা যাতে আমরা কবর হইতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করো ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন